অনেক রকমের চিকেনের রেসিপি তো ট্রাই করেছেন, তবে এভাবে একবার টক মিষ্টি আম কাসুন্দি চিকেন বানিয়ে খেয়ে দেখতে পারেন, স্বাদ মুখে লেগে থাকবে। আম কাসুন্দি চিকেন বানানোর জন্য এখানে আমি হাফ আম টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন আদা, দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন, 3টে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল ব্যবহার করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে 700 গ্রাম মতন চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন, 2 চামচ মতন দিলাম কাসুন্দি, দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, ঝাল যেরকম খাবেন সেরকম বুঝে দেবেন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। ভালোভাবে সেই সব কিছু দিয়ে মাংস ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিট। এরপর 20 মিনিট পর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নুন দিয়ে লাল করে ভেজে নেব। এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সেই চিকেন, আর দিয়ে দেবো কিছুটা মশলার বাটি ধোয়া জল। ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো চিকেন সেদ্ধ হওয়ার জন্য। এভাবে চিকেন রান্না করলে ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। কিছুক্ষণ পরে এই যে ঢাকাটা খুলে নিলাম, দেখে নেব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আবারও একটুখানি নেড়ে ছেড়ে ভালোভাবে একটু কষে নিলাম। কষতে কষতে দেখবেন চিকেনের এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে দিয়ে দেব অল্প একটু ফুটন্ত জল। এই রান্নাটা একটু মাখা মাখা হলেই বেশি খেতে ভালো লাগে, তাই জলের পরিমাণটা কম করেই দিতে হবে। আবার একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চামচ মতন মধু। আপনারা মধু দিতে না চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে মধুর ব্যবহার করলাম। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু আম কাসুন্দি চিকেন। এভাবে চিকেন তৈরি করলে ভাত কিংবা রুটি কিংবা পরোটা সব দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।